আজ আমি চলে এসেছি শেরপুর পৌর পার্কে। এখানে প্রতি বছর শিল্প এবং বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয়। শিল্প এবং বাণিজ্য মেলা শেরপুর চেম্বার অফ কমার্সের মাধ্যমে এখানে মেলাটা হয়। তো এটা শেরপুর পৌর পার্ক হলেও এখানে কিন্তু ঈদের নামাজ হয় না। ঈদের নামাজ হয় তার ওই পাশে, কিন্তু এটা শহীদ দারোগা আলী পার্ক নামে পরিচিত। শহীদ দারোগা আলী পৌর পার্ক। এখানে গত বছর এপ্রিলের 28 তারিখ শিল্প এবং বাণিজ্য মেলা অনুষ্ঠিত হয় চেম্বার অফ কমার্সের তত্ত্বাবধানে। তো আশা করা যায় এই বছরও এপ্রিল মাসে শিল্প এবং বাণিজ্য মেলা শেরপুরে অনুষ্ঠিত হবে। তো আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন, তো এখনো মেলা শুরু হয়নি, কিন্তু মেলা শুরু হওয়ার জন্য যে সকল কার্যক্রম, যে কাজগুলা, এগুলা সব চলমান। এখানে যারা আছে সবাই খুব ব্যস্ততম সময় কাটাচ্ছে। যেমন এখানে দেখা যাচ্ছে অনেক ইট আছে, অনেক বাঁশ আছে, এবং পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে গেটটাও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। এবং এই যে মাঝখানে যে স্পেসটা, মাঝখানের জায়গায় সম্ভবত এখানে পানির কোনো একটা কিছু থাকবে। এখানে পানি দিয়ে সাজানো হবে, অর্থাৎ ওয়াটার টাইপের কোনো একটা কিছু এখানে থাকবে। আপনারা আমার গত বছরের ভিডিওতে যেমনটা দেখেছিলেন, খুব সুন্দরভাবে সজ্জিতভাবে এখানে সাজানো থাকে। আর আমি গত বছর মেলা শুরু হওয়ার আগে কিভাবে কি করা হয়েছে এই বিষয়গুলো আমি দেখাতে পারি নাই, বা এই বিষয়গুলো তখন আমি আসি নাই। কিন্তু এখন আমি আপনাদেরকে ওভারঅল সবকিছু দেখাতে পাচ্ছি যে পিছনে আসলে কেমন থাকে। যেমন আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিছনে টিন দিয়ে ঘেরাও করা, টিন এবং বাঁশ দিয়ে ঘেরাও করা। তো এইখানে প্রত্যেকটা জায়গায় এক একটা স্টল হবে। যেমন এই পিছনে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন টিন দিয়ে স্টল, টিন দিয়ে ঘেরাও করা, এবং উপরে চালের একটা ছাউনি দেওয়া। তো এইখানে প্রত্যেকটা এক একটা করে স্টল হবে। তো যারা আমার ভিডিও এর আগে দেখছেন তাদের কাছে এটা অপরিচিত কোনো কিছু না। এবং এই যে এইখানে যে একটা শেড দেওয়া, টিনের একটা ছাউনি দেওয়া, এটা হচ্ছে আপনাদের এইখানে ছোট ছোট যে শপগুলা বসে, যেমন হয়তো শাড়ির, পাঞ্জাবির, এরকম টাইপের শপগুলা এখানে বসে। আর এটার পিছনে, এই যে টিনের শেডের যে পিছনে, এখানে নর্মালি দেখা যায় যে কোনো সার্কাস বা কিছু এইরকম টাইপের জন্য আসলে ওই জায়গাটা সেপারেশন করা। এখানে যখন বাণিজ্য মেলা শুরু হয় তখন এটা শেরপুরবাসী এবং শেরপুরের আশেপাশে যে জেলা উপজেলাগুলো আছে তাদের জন্য বেশ মজার একটা বিষয় বা একটা উৎসবের বিষয় হয়ে দাঁড়ায়। তো এইখানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে বেশ ভালো একটা স্পেস আছে। এইখানে দেখা যাবে বাচ্চাদের জন্য যে কোনো একটা রাইড হইতে পারে। যেমন এইখানে একটা স্পেস আছে। তো যে স্পেস গুলাতে কিছু করা হবে ওই স্পেস গুলা কিন্তু অলরেডি টিনের শেড দিয়ে কইরা ফেলা। আর যেগুলা টেম্পোরারি করা হবে বা বাচ্চাদের রাইডের জন্য যে সরঞ্জাম গুলা রাখা হয়, সেটার জন্য মূলত আসলে এই স্পেস গুলা, এখানে বিভিন্ন সরঞ্জাম রাখা হবে, বাচ্চাদের বিভিন্ন রাইড এখানে দেওয়া হবে। অর্থাৎ এখানে আপনি যখন আসবেন শুধুমাত্র হাঁটার জন্য কিছু স্পেস পাবেন, আর বাকি কোনো জায়গায় আপনি এখানে ফ্রি পাবেন না। তো এটা হচ্ছে শেরপুর শহীদ দারোগা আলী পার্ক। আপনারা যারা শেরপুরে থাকেন, শেরপুরের পাশের উপজেলাতে থাকেন, আপনারা সবাই এই পৌর পার্কটা চিনেন। এটা পৌর পার্ক বললে এটা এক নামে সবাই চিনে। আপনি শেরপুরে যে জায়গায় থাকেন না কেন, আপনি জাস্ট যদি রিক্সাওয়ালাকে বলেন বা অটোওয়ালাকে বলেন যে আমি পৌর পার্ক যাব, তাইলেই হবে। তো যতটুকু সম্ভাব্য তারিখ জানা যাচ্ছে সেটা হচ্ছে এই মেলাটা হয়তো এই মাসের মধ্যেই হইতে পারে। তো আজকে হচ্ছে 16 তারিখ। আজকে 16 তারিখ, হয়তো এগুলা সবকিছু ঠিকঠাক করতে আরো কিছুদিন লেগে যাবে। তবে এই মাস না হলেও হয়তো পরের মাসের ফার্স্ট উইকের দিকে আশা করা যায় এই মেলাটা উদ্বোধন করা হবে। তো আশেপাশে যেহেতু আসলে কথা বলার মতো কেউ নাই, এই মেলা সম্পর্কে কেউ জানাতে পারবে এইরকম কেউ নাই, যার জন্য আমি আপনাদেরকে আরেকটু ডিটেলসে জানাতে পারলাম না। নয়তো আমি আপনাদেরকে আরেকটু ডিটেলস জানাতে পারতাম। তো এইখানে যারা আছে তারা হচ্ছে সবাই এখানে ব্যস্ততম সময়গুলা কাটাচ্ছে। তো এই ছিল আজকে আপনাদের সাথে এই বাণিজ্য মেলার যে উদ্বোধনের আগের বিষয় সেই সম্পর্কে জানানো। তো আপনাদের শেরপুর শিল্প এবং বাণিজ্য মেলায় আসার জন্য আমন্ত্রণ থাকবে। সবাই আসবেন, সবাই দেখবেন, সবার কাছে ভালো লাগবে। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।